যাক বাবা, আজকে অনেক শিকার করে ফেলেছি। তার মানে তোমরাও আমাকে খাবার দিতে পারবে না? শিয়াল এখন যে কারো খাবারের সন্ধান করে দিতে পারে। সে অনেক দিন আগে বনে বাস করত এক অলস এবং দুষ্টু প্রকৃতির শিয়াল। সারাদিনে কোনো কাজ করত না, শুধু নিজের ডেরায় বসে ঝিমোতো। বাপরে বাপ, হঠাৎ করে বড্ড ক্ষুধা পেয়ে গেল। এখন খাবার কোথায় পাই? ঘরে তো কোনো খাবার নেই। শিকার করে যে খাবো সেটাও তো ইচ্ছে করছে না। তার চেয়ে বরং অন্যদের কাছে গিয়ে হাত পেতে দেখি কোনো সাহায্য পাই কিনা। যেমন বলা তেমন কাজ। শিয়াল অন্যদের কাছে খাবারের সাহায্য পেতে বেরিয়ে পড়ে। বনে ছিল এক মস্ত বড় ঈগল। সে ছিল খুবই কর্মঠ, আর এই কারণে তার কখনো খাবারের অভাব হতো না। যাক বাবা, আজকে অনেক শিকার করে ফেলেছি। এই খাবারে কম করে হলেও 2 দিন চলেই যাবে। তারপর না হয় নতুন করে শিকার করব। ঈগল যখন একা একাই কথাগুলো বলছিল, ঠিক তখনই গাছের নিচে এসে দাঁড়ায় শিয়াল। ঈগল ঈগল, শোনো, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমাকে যে তোমার একটু সাহায্য করতে হবে ঈগল। কি হয়েছে শিয়াল? হঠাৎ তুমি আমার কাছে সাহায্য চাইতে এলে যে? কি আর বলবো বলো, কদিন থেকে কোমরটায় বড্ড ব্যথা। তাই তো শিকার করতে যেতে পারি না। সারাদিন না খেয়েই পড়ে থাকতে হয়। তো আমি তোমার জন্য কি করতে পারি? তুমি তো বেশ অনেক শিকার করে ফেলেছো। এত খাবার তো তোমার একার পক্ষে খাওয়া সম্ভব না। তাই যদি তুমি ওখান থেকে আমাকে কিছু খাবার দিতে তাহলে বড়ই উপকার হতো। না ভাই শিয়াল, অনেক কষ্ট করে এই কটা শিকার করেছি। খাবারগুলো জমিয়ে 2-3 দিন বসে বসে খাবো। বনে যা অবস্থা, শিকারের যে খুবই অভাব। দাও না ভাই, দাও না ভাই, একটু খাবার দাও না। 3 দিন ধরে না খেয়ে আছি। ওই খোদায় তো আমার প্রাণটা বের হয়ে যাবে মনে হচ্ছে। আমি বলি কি, অন্যের কাছে হাত না পেতে নিজে চেষ্টা করে কিছু শিকার করো, এতেই ভালো হবে। তার মানে তুমি আমাকে সাহায্য করবে না, এটাই তোমার শেষ কথা, তাই তো? হ্যাঁ শিয়াল, এইটুকু শিকার দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না। তুমি না হয় অন্য কারোর কাছে গিয়ে দেখো। শিয়াল আর কিছু না বলে মন খারাপ করে চলে আসে। পথে আসতে আসতে সে ঈগলের উপর প্রচন্ড রেগে ওঠে। হতভাগা ঈগল, এত করে একটু খাবার চাইলাম কিন্তু দিল না। আমাকে একেবারে দূর দূর করে তাড়িয়ে দিল। এখন উপায়, কার কাছে যাব? বনের বেশ গভীরে বাস করে বানর আর বানরের বউ। বানরের বউ সেই সকাল থেকে খালি পেটে বসে আছে। বানর খাবার আনতে গেছে, কিন্তু এখনো তার খোঁজ নেই। লোকটা সেই যে বের হয়েছে, এখন বেলা গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, অথচ তার কোনো খোঁজ খবর নেই। এদিকে ক্ষুধায় তো আমার পেটের নাড়ি ভুঁড়ি হজম হয়ে যাবার অবস্থা। ঠিক এই সময় বানর বউ দেখতে পায় বানর কিছু ফল নিয়ে তার কাছে আসছে। এই তোমার আসার সময় হলো? আমি এত ক্ষুধা নিয়ে সেই কোন সকাল থেকে বসে আছি। দেরি কি আর আমি এমনি এমনি করেছি গো বউ। বনে খাবারের যে বড় অভাব, অনেক খোঁজাখুঁজি করে এই কয়েকটা ফল জোগাড় করতে পেরেছি। যাক বাবা, তাহলে আজকের মতো এই ফল খেয়ে কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ, তা পারবো। নাও তো, ওই কথা না বলে তাড়াতাড়ি ফলগুলো খেয়ে ফেলো। ঠিক এই সময়ে পাশ দিয়ে যাচ্ছিল শিয়াল। শিয়াল এমনিতে কখনো ঘর থেকে বের হয় না, তাই হঠাৎ শিয়ালকে দেখতে পেয়ে বানর আর বানরের বউ বেশ অবাক হয়। এ কি গো, ওই আজকে সূর্য কোন দিকে উঠলো গো? ওই শিয়াল যে বাইরে বের হয়েছে। বের হয়েছি কি আর সাধে, আমার যে বড় বিপদ। কেন শিয়াল, তোমার আবার কি হয়েছে? কদিন থেকেই বড্ড অসুস্থ, পেটে ক্ষুধা, কিন্তু শিকার করে খেতে পারছি না। আজ টানা 3 দিন ধরে না খেয়ে আছি।
আরে, এ তো বড়ই দুঃখের কথা। হ্যাঁ গো বানর, ঈগলের কাছে সাহায্য চাইতে গেলাম, সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। বলো তো, এটা কেমন কাজ হলো? না না, এটা তো একদমই ভালো হয়নি। তাই তো তোমাদের কাছে এলাম, যদি তোমরা আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করো তো বড়ই উপকার হয়। কিন্তু শিয়াল, আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমরা তো শুধু ফলমূল খেয়েই বেঁচে থাকি, আর এই খাবার তো তুমি খাও না। খাই না তো কি হয়েছে, এখন থেকে খাবো। আগে কিছু একটা খেয়ে জীবন তো বাঁচাতে হবে নাকি? তুমি বরং আমাকে কয়েকটা ফলই দাও। না, মানে অনেক কষ্ট করে এই কয়েকটা ফল জোগাড় করেছি, এখান থেকে তোমাকে দিয়ে দিলে আমরা কি খাবো বলো তো? তার উপর বন জুড়ে খাবারের খুবই অভাব, নিজেদের খাবারই জোটে না, তোমাকে কিভাবে দেব? তার মানে তোমরাও আমাকে খাবার দিতে পারবে না? ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে বাড়ির দিকেই যাই, দেখি কি করা যায়। এই বলে শিয়াল মাথা নিচু করে হাঁটতে হাঁটতে চলে যায়। শিয়াল চলে যেতেই বানর তার বইয়ের উপর রাগ করে। তোমাকে কতবার বলেছি অন্যরা এলে তাদের সামনে খাবার নিয়ে বসে থাকবে না। আমি কি করব? হঠাৎ এমন সময় আসলে যে ফলগুলো লুকোতেও পারলাম না। যাক, এরপর ওই কথাটা মাথায় রেখো। নাও, এখন তাড়াতাড়ি ওই ফলগুলো খাওয়া শুরু করো। এদিকে শিয়াল হাঁটতে হাঁটতে নিজের ডেরায় ফিরে এসেছে। ক্ষুধার জ্বালায় শিয়ালের পাগল হয়ে যাওয়ার অবস্থা। ছাড়বো না, একটা কেউ ছাড়বো না। এত করে সাহায্য চাইলাম, অথচ সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। যে করেই হোক, এর শোধ আমি তুলবই। কয়েকদিন পরের কথা, এক কাক বনের ভেতর বেশ ছোটাছুটি করতে থাকে আর চিৎকার করে সবাইকে বলতে থাকে, কে কোথায় আছো? আমার কথা শোনো, আমাদের শেয়াল মহা অলৌকিক শক্তি পেয়ে গেছে, সবাই তার শরণাপন্ন হও। কে কোথায় আছো? কি হয়েছে কাক? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আরে চিৎকার কি আর শুধু শুধু করছি, আমাদের বনে তো মস্ত বড় ঘটনা ঘটে গেছে। আমাদের শিয়াল এখন মহা শক্তিশালী। কি বলছো এসব? একটু খুলে বলো তো কাক। শিয়াল এখন যে কারো খাবারের সন্ধান করে দিতে পারে, একেবারে শিকার করা খাবার। মাথাটা কি তোমার খারাপ হয়ে গেছে কাক? দুদিন আগেও তো শেয়াল আমার কাছে এসেছিল, খাবার সাহায্য চেয়েছিল, আর আজকে সে নিজেই খাবারের সন্ধান দিচ্ছে। আমি একদম ঠিক কথা বলছি, বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে দেখে আসতে পারো। হ্যাঁ, তা তো দেখতেই হবে। এত বড় একটা বিষয় এমনি এমনি তো ছেড়ে দিতে পারি না। এদিকে শিয়াল মনের সুখে নিজের ডেরায় বসে আছে। তার মনে আজ ভীষণ আনন্দ। এমন বুদ্ধি করেছি না, এবার বনে সবাই একেবারে সোজা হয়ে যাবে। আমি বসে বসে খাবো আর খেতে মরবে ওরা। ঠিক এই সময় ঈগল উড়ে এসে শিয়ালের ঠিক সামনে দাঁড়ায়। এইসব কি শুনছি শিয়াল? তুমি নাকি সবাইকে খাবারের সন্ধান করে দিচ্ছ, তাও আবার শিকার করা খাবার। তুমি একদম ঠিকই শুনেছ ঈগল, তবে তার জন্য কিছু শর্ত আছে। আমিও তোমার থেকে খাবারের সন্ধান নিতে চাই, বলো কি শর্ত পালন করতে হবে? আমার পছন্দের খাবার এনে দিতে হবে, তবেই আমি তোমার জন্য খাবারের সন্ধান দিতে পারবো। ঠিক আছে শিয়াল, তুমি বলো কি খেতে চাও। কদিন ধরে ওই কচি খরগোশের মাংস খেতে খুব ইচ্ছে করছে। তুমি বরং আমার জন্য একটা ওই কচি দেখে খরগোশ নিয়ে আসো তো দেখি। শিয়ালের কথা মতো ঈগল খরগোশ শিকার করতে যায়। ঈগল চলে যেতেই শিয়ালের মুখে একটা দুষ্টু হাসি ফুটে ওঠে। যাও বোকা ঈগল, যাও,
আমার জন্য নিয়ে আসবে টাটকা কচি খরগোশ, আর তুমি পাবে আমার রেখে দেওয়া 3 দিনের ওই পুরনো হরিণের এক টুকরো মাংস। এদিকে বানর এই সব ঘটনা জানতে পেরে একটু চিন্তায় পড়ে যায়। শেয়ালকে নিয়ে তার মনে বেশ সন্দেহ জন্মায়। তাই সে তাড়াতাড়ি বনের রাজা বাঘের ডেরায় হাজির হয়। মহারাজ, একবার দয়া করে বাইরে আসুন, আপনার সাথে খুবই জরুরি কথা আছে। আরে বানর যে, তো হঠাৎ এই অসময়, সব কিছু ঠিক আছে তো? না মহারাজ, কিছুই ঠিক নেই। আমার মনে হচ্ছে ওই শিয়াল আমাদেরকে ঠগাচ্ছে। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে যা বলার সোজাসুজি বলে ফেলো তো। বানর এবার বাঘকে সব কথা খুলে বলে। বানরের মুখ থেকে সব শুনে বাঘ একটু চিন্তায় পড়ে যায়। ওই বেটা শিয়ালের দিকে একটু নজর রাখো, এখনই কিছু করতে হবে না। কিন্তু কিন্তু কেউ যদি ওর নামে নালিশ করে, তখন যা করার করব। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আমি আজকে থেকে ওর উপর নজর রাখবো। এদিকে শিয়ালকে কচি খরগোশ শিকার করে দিয়ে এসেছে ঈগল। শিয়ালের কথা মতো ঈগল একটা ঝোপের কাছে যায়। শিয়াল তো বলেছিল এখানে মাংস রাখা আছে, আমি বরং আর একটু সামনে গিয়ে দেখি। ঈগল আর একটু সামনে গিয়ে দেখতে পায় একখণ্ড শুকনা মাংস পড়ে আছে। এছাড়া এখানে আর কিছুই নেই। ওই শিয়ালের তো সাহস কম না, ও আমাকে ঠকালো। হরিণের মাংসের কথা বলে আমার থেকে টাটকা একটা খরগোশ নিয়ে নিল, আর আমাকে দিল প্রায় পচা একখণ্ড শুকনা মাংস। এর একটা বিহিত না করে আমি ছাড়ছি না। ঈগল রেগে মেগে আবার শিয়ালের উদ্দেশ্যে রওনা করে। এই মাংসটা যা হয়েছে না, এই মাসখানেক ধরে ওই সবাইকে ঠকিয়ে এমন খেতে পারলে আমার চেহারা তো একেবারে ওই রাজার মতো হয়ে যাবে। আমি তোমাকে কচি খরগোশ এনে দিলাম, আর তুমি আমাকে এমনভাবে ঠকাতে পারলে? আমি তোমাকে ঠকালাম কোথায়? হরিণের মাংসের কথা বলে আমি তো সেটাই তোমাকে দিয়েছি। হ্যাঁ দিয়েছো, কিন্তু সেটা তো 3 দিন আগের পচা আর শুকনা মাংস। এই দেখো ঈগল, এই মাংস দেওয়ার কথা ছিল, আমি দিয়েছি। সেটা পচা হবে নাকি ভালো হবে এমন তো কোনো কথা ছিল না। কাজটা তুমি ভালো করলে না শিয়াল, এর শোধ কিন্তু আমি না তুলে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, ওই তুমি যা পারো করো, গিয়ে যাও। মনের দুঃখে ঈগল তার বাসায় ফিরে গেল। ঠিক এই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল বানর। কি হয়েছে ঈগল? মনে হচ্ছে তোমার মন খারাপ, কিছু কি হয়েছে নাকি? ওই শিয়াল আমাকে ঠকিয়েছে, আমার কাছ থেকে কচি খরগোশ নিয়েছে, অথচ আমাকে দিয়েছে পচা শুকনা হরিণের মাংস। ওই শিয়ালের নামে আগেও 2-3 জন আমার কাছে বিচার দিয়েছে। এবার মনে হচ্ছে কিছু একটা করতেই হবে। হ্যাঁ বানর, যত তাড়াতাড়ি সম্ভব শেয়ালের এই ছলচাতুরি বন্ধ করতে হবে। আজকে রাতটা কাটুক, কাল সকালে বনের মহারাজ বাঘকে বলে কিছু একটা করতেই হবে। পরদিন খুব সকাল সকাল বানর গিয়ে হাজির হয় বাঘ মহারাজের সামনে। বানরের মুখ থেকে সব শুনে বেশ চিন্তায় পড়ে যায় বাঘ। সবই তো শুনলাম বানর, এখন এখন কি করতে পারি বলো তো? কিভাবে কিভাবে ওই ওই দুষ্টু শিয়ালটাকে শায়েস্তা করা যায় বলো তো? আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে মহারাজ, তবে ওই তার জন্য কাক আর ঈগলের সাহায্য দরকার। আমি তোমাকে কথা দিলাম, সবাই তোমাকে সাহায্য করবে। চলো তাড়াতাড়ি। বাঘ আর বানর এসে হাজির হয় শিয়ালের ডেরা। আরে মহারাজ, আপনি আমার ডেরায়? শুনলাম তুই নাকি সবাইকে শিকারের সন্ধান করে দিস, তাই তো আমিও চলে এলাম। খুবই ভালো করেছেন মহারাজ, আমি আপনাকেও ওই শিকারের সন্ধান করে দিতে পারবো। কিন্তু যদি তোর কথা মতো গিয়ে আমি শিকার না পাই, তখন কি হবে?
অবশ্যই 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 শিকার পাবেন মহারাজ। না পেলে তখন আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। ঠিক আছে ঠিক আছে, এই নে, আমি তোর ওই পছন্দের একটা খরগোশ নিয়ে এসেছি। কোথায় শিকার আছে দেখিয়ে দেওয়ার জন্য আমার সাথে চল। মহারাজ, প্রথমে ঈগলের বাসার সামনে যেতে হবে। সেখানে অনেক বড় এক টুকরো মাংস আছে। শেয়ালের মুখ থেকে এই কথা শুনে ফেলে দূরে দাঁড়িয়ে থাকা ঈগল, আর সে তাড়াতাড়ি উড়ে চলে যায় এবং মাংসের টুকরো সেখান থেকে সরিয়ে ফেলে। এদিকে শেয়াল, বাঘ আর বানর চলল ঈগলের বাসার সামনে, কিন্তু সেখানে গিয়ে অনেক খোঁজ করেও কোনো মাংস মিলল না। এই নাকি তোর মাংস? আমার সাথে এত বড় মিথ্যে কথা! আমি তো সকালে এখানেই মাংস রেখেছিলাম, হঠাৎ কোথায় চলে গেল? তবে আপনি রাগ করবেন না মহারাজ, কাকের বাসার কাছেও মাংস আছে, চলুন সেখানে। শিয়ালের এই কথাটা শুনে ফেলে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা কাক। সে তাড়াতাড়ি নিজের বাসার সামনে থেকে মাংস সরিয়ে ফেলে, আর সেখানে এসেও বাঘ কোনো মাংস পায় না। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাংসগুলো কি সব হাওয়ায় ভেসে যাচ্ছে? হ্যাঁ, এখন মাংসের সাথে সাথে তোকেও হাওয়ায় ভাসিয়ে দিতে হবে। আমার সাথে মশকরা হচ্ছে। ক্ষমা করে দিন মহারাজ, এসব কিছু হয়তো আমারই কৃতকর্মের ফল। আমি এতদিন সবাইকে ঠকিয়ে খেয়েছি, অথচ অথচ এখন নিজেই ঠকে গেছি। অন্যদেরকে ঠকানোর শাস্তি তোকে অবশ্যই পেতে হবে। আজ থেকে আগামী 15 দিন বনের সবার খাবার তুই জোগাড় করে দিবি। যদি ভুলেও কেউ খাবার না পায় তাহলে তাহলে তোকে আমি পিষেই মেরে ফেলবো। শিয়ালের আর কিছুই করার রইল না। মহারাজের শাস্তি সে মাথা পেতে নিল, সেই সাথে নিজের ভুলের জন্য অনুশোচনা করতে লাগলো।